ভারত এমন একটা দেশ যেখানে কয়েক কিলোমিটার পর পর বদলে যায় ভাষা, বদলে যায় খাবারের স্বাদ, পোশাকের রং, গানের সুর, তবুও হাজারো ভিন্নতার মাঝে মানুষ একটা নামেই তাকে চেনে। কিন্তু কেন? আর কি বা আছে এই সংস্কৃতির মধ্যে যা হাজার বছরের ইতিহাস পেরিয়েও আজও বিশ্বকে অবাক করে তোলে? এটা শুধু একটা দেশ নয়, এটা হাজারো গল্প, হাজারো বিশ্বাস আর অসংখ্য ইতিহাসের এক জীবন্ত সভ্যতা। ভারতের সংস্কৃতি শুধু প্রাচীন ইতিহাসের পাতা নয়, এটা এক অনুভূতি, এটা এক জীবন্ত ইতিহাস যা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে, তবুও নিজের শিকড় কখনো হারায়নি। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বেদ, উপন্যাস, জ্ঞান, দর্শনের এক দীর্ঘ যাত্রা পেরিয়ে রাজা মহারাজাদের যুগ, মন্দিরের ঘণ্টার ধ্বনি, সঙ্গীত, নৃত্য সব মিলিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছে ভারতের এই অসাধারণ সংস্কৃতি। হাজার বছরের অসংখ্য গল্প, বিশ্বাস আর মানুষের জীবনযাপনের ছোঁয়া আজও এই সংস্কৃতিকে বেঁচে রেখেছে প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে আর প্রতিটা মানুষের হৃদয়ে। এই দেশের প্রতিটা রাজ্য যেন একটা আলাদা আলাদা পৃথিবী। কোথাও রঙিন শাড়ির ইতিহাস, কোথাও বা ধুতি আর পাগড়ির গর্ব, কোথাও হাজার বছরের রান্নার ইতিহাস, আবার কোথাও মাটির গন্ধে মেশা স্বাদ, কোথাও রাজকীয় খাবারের ইতিহাস, আবার কোথাও মিষ্টির কোমলতা। একদিকে প্রাণ ভরা ভাঙড়া, অন্যদিকে মাটির গন্ধে মিশে থাকা বাউল গান। মনের মানুষ কথায় রে, এত ভিন্নতার মাঝেও সব মিলিয়ে তৈরি করেছে একটাই পরিচয়, একটাই প্রাণ। এখানে উৎসব শুধু আনন্দ নয়, অসংখ্য মানুষের মিলনের ভাষা। সবকিছু মিলিয়ে ভারতের সংস্কৃতি যেন এক বিশাল জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিটা রং তার নিজস্ব গল্প বহন করে চলেছে। ভারত শুধু স্থাপত্য আর ইতিহাসের দেশ নয়, এটা আত্মার অনুসন্ধানের এক দীর্ঘ যাত্রা। এই দেশ শুধু মন্দির তৈরি করেনি, তারা খুঁজেছে জীবনের গভীর অর্থ, নিঃশব্দ ধ্যান, শরীর ও মনের ভারসাম্য, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক। এইসব ধীরে ধীরে হয়ে উঠেছে ভারতের আধ্যাত্মিক সংস্কৃতির অংশ। যদি বলি যোগশাস্ত্রের কথা, যা আজ পৃথিবীর কোটি কোটি মানুষের শারীরিক ও মানসিক শান্তির পথ দেখায়, হাজার বছরের আগে জন্ম নেওয়া এই সমস্ত জ্ঞান এখনও বিশ্বের নানান প্রান্তে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। হয়তো এই কারণে ভারতের সংস্কৃতি শুধু অতীত নয়, এটা আজও জীবন্ত। এই দেশের মাটিতে শুধু সভ্যতার গল্প লেখা হয়নি, লেখা হয়েছে ত্যাগের ইতিহাসও। অসংখ্য বীর নিজের স্বপ্ন, নিজের জীবন, এমনকি নিজের ভবিষ্যৎ পর্যন্ত উৎসর্গ করেছেন শুধু এক স্বাধীন ভারতের স্বপ্নে। কেউ লড়েছেন কলম দিয়ে, কেউ প্রতিবাদ দিয়ে, আবার কেউ সাহস নিয়ে দাঁড়িয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। শহীদ ভগৎ সিং এর আদম্য সাহস, নেতাজি সুভাষচন্দ্র বোসের দৃঢ় আহ্বান আর মহাত্মা গান্ধীর অহিংসার পথ আজও কোটি মানুষকে অনুপ্রাণিত করে। হয়তো এই কারণেই এই দেশের পতাকা শুধু একটা প্রতীক নয়, কোটি কোটি মানুষের অনুভূতি। এই দেশের সবচেয়ে বড় পরিচয় এত ভিন্নতার মাঝেও মানুষের একসঙ্গে বেঁচে থাকা। এই দেশে যেমন এপিজে আব্দুল কালামকে সম্মান করে, তেমনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বামী বিবেকানন্দের আদর্শকে, গুরু নানকের মানবতার বাণীকে আর মাদার টেরেসার সেবার পথকে। এই অডিও বুকটা শুধু ভারতের ইতিহাস বলার জন্য নয়, এই অডিও বুকটা বানানোর কারণ যেন মানুষ আবার মনে করতে পারে ভারত শুধু একটা দেশ নয়, এটা হাজার সংস্কৃতি, অনুভূতি আর মানুষের মিলনের তৈরি এক জীবন্ত সভ্যতা। আজকে দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে অনেক মানুষ নিজের শিকড়, নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি ধীরে ধীরে ভুলতে বসেছে। আর তাই এই অডিও স্টোরির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি সেই ইতিহাস, সেই বৈচিত্র্য, সেই অনুভূতিকে যা হাজার বছর ধরে মানুষকে একসঙ্গে বেঁধে রেখেছে।